سبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আহজাব 33 নম্বর আয়াতে বললেন মা কানা মুহাম্মাদুন। সূরা আহজাব 33 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছো তিনি তোমাদের পিতা নন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেন আজকের এই সমাজে যারা কাদিয়ানি, যারা রাসূল মানে না, যারা মনে করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো একজন নবী আছে, এরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গোটা মুসলিম নয়, গোটা পৃথিবীর শেষ নবী। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর বান্দা যা চিন্তা করে, বান্দার যা আছে সব সম্পর্কে জ্ঞান রাখেন তিনি হলেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। মা তোমাকে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, আল্লাহ জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকাল সন্ধ্যা, তার মানে হলো 24 ঘন্টা যার জিকির করা লাগবে তিনি আর কেউ নন, তিনি হলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা আহজাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 1 নম্বর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। 2 নম্বরে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা বলেছেন, এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন কখন জিকির করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আরো আজকে বলেন কে? আল্লাহ। আর আমরা গোলাম গোলাম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আর এই জমিনটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ও মুসলমান, এই কোরআন নাযিল করেছেন আল্লাহ, এই জমিনটা হলো আল্লাহর, আর আমরা যদি হই গোলাম আল্লাহর, তাহলে এই জমিনে আইন চলবে কার? আর জোরে বলেন আইন চলবে কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার ভাইরা, কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দ ব্যবহার করেছেন। এই সেই জিকির হারে আপনি আজ বাংলাদেশে প্রায় 50,000 পীর আছে। আপনি যদি এক এক দরবারে যান, এক এক দরবারে এক এক রকম জিকির আছে না? যে দরবারে যাবেন আপনাকে একটা জিকির দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সারসিনে যাবেন, সারসিনে একটা জিকির আছে না? নাই। সারসিনের জিকির ধরন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাটা আস্তে, যেমন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমি কি ভুল বললাম?
সরমনাইতে যাবেন, জিকির আছে না? সরমনাইতে কি জিকির দিবে? ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে দরবারে যান আপনাকে একটা জিকির দিয়ে তারপরে মুরিদ হওয়া লাগবে, ঠিক কি না? এ হলো আপনার হকপন্থী দরবার। আর বাতিল দরবার আছে না নাই? বাতিল দরবার তারা নিজেরাও কুফরের ভিতরে আছে, আর যারা তাদের কাছে মুরিদ হয়ে জিকির করে তারাও মুশরিক, কথা বলেন ঠিক কি না? চলে যান আটরশিতে। ওই দিন আমার ফরিদপুরে মাহফিল ছিল, 8 রশি 9 রশি 14 রশি। তারপরে আপনি চলে যান এই যে ব্রাহ্মণবাড়ির ওদিকে কত পীর আছে, আপনি চলে যান চট্টগ্রাম, খাজা বাবা আর বাজারের কোনো অভাব নাই। তালা বাবা, সালা বাবা, কলা বাবা, ল্যাংটা বাবা, ল্যাংটা বাবা, কত যে বাবা। তারপরে শাহ কোনো অভাব নাই, ল্যাংটা শাহ, খয়রাত শাহ, তারপরে বাজার শাহ, ফকির শাহ, ফকির শাহ, শাহ কোনো অভাব নাই কোন মতে বাজারের পাশে। তারপরে আপনার বাস স্ট্যান্ড, এগুলোর পাশে দেখবেন একটা বট গাছ অথবা কিছু একটা দিয়া মাজার বানায় ফেলেছে, মুরিদ বানায়ছে, জিকির দিয়েছে, কথা বল ঠিক কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিকির শব্দটা বারবার উল্লেখ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দারে আমাকে স্মরণ করো। হাদিসের যত কিতাব আছে, তাফসীরের যত কিতাব আছে, অধিকাংশ কিতাবগুলো আমি যখন পড়লাম, জিকিরের প্রায় 14টা অর্থ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আপনি যদি তাফসীরের মধ্যে বিখ্যাত একটা তাফসীর, তাফসীরে মুনির, আপনি যদি তাফসীরের মুনিরটা পড়ে দেখেন, ওয়াহাব আজ-জুহাইলি দামেস্কের সবচেয়ে বড় আলেম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সেই ওয়াহাব আজ-জুহাইলি রাহিমাহুল্লাহ, তিনি আর একটা কিতাব লিখেছেন, অনেক বড় একটি কিতাব, আল ফিকহুল ইসলামী ওয়া দিল্লাতুহু, অনেক বড় একটা কিতাব, এটা খুব সচরাচর পাওয়া যায় না। এই সেই ওয়াহাব আজ-জুহাইলি তিনি তার তাফসীরে মুনিরের ভিতরে লিখেন। এরপর আপনি চলে যান তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, মিশরের শেখ সাইয়্যিদ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফি জিলালিল কিতাবের ভিতরে লিখেছেন। শুধু তাই নয় আমার ভাইরা, তাফসীরুল ওয়াসিত আমার সেই উস্তাদ আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম সৈয়দ মুহাম্মদ তন্তাবী রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে অসংখ্য তাফসীর বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার মায়েরা, সমস্ত কিতাবের ভিতরে বর্ণনা এসেছে এই যিকরান মানে হলো প্রধানত 5টা অর্থ। আমার 1 নম্বর জিকিরের অর্থ হলো আমলে সালেহ। যে ব্যক্তি নেক আমল করবে ওই ব্যক্তি জিকির করবে, জোরে সুবহানাল্লাহ। জিকির মানে হলো আমলে সালেহ, নেক আমল, কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 1 নম্বর হলো নেক আমল করা। এবার 2 নম্বরে জিকিরের অর্থ কি? 1 নম্বর হলো নেক আমল। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনাকে বর্ণনা করে দিয়েছেন, বান্দারে, ওরে আমার গোলাম, মা তোমাকে আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি যদি নেক আমল করো, দিনে আর রাতে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত দিয়া তোমাকে ভরপুর করে দেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিকিরের 2 নম্বর অর্থ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বল সুবহানাল্লাহ। জিকিরের 1 নম্বর হলো আমলে সালেহ, 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, এই কোরআনকে মেনে নেওয়া। জিকিরের 3 নম্বর অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন যে কোরআনুল কারীমে জিকিরের 3 নম্বর অর্থ হলো আয-যিকরু বিল লিসান। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সকাল সন্ধ্যা বা সর্ব অবস্থায় যে দোয়াগুলো করা হয় এটা হলো জিকির। বল সুবহানাল্লাহ। যেমন ঘুমাতে গেলেন দোয়া আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠলেন, জবান থেকে আপনি দোয়া পড়ে ঘুমাতে গেলেন, মসজিদে ঢুকবেন দোয়া পড়ে ঢুকলেন। আমার আল্লাহ নবী বোঝাতে চাইলেন জিকির মানে হলো দৈনন্দিন দোয়াগুলো করবে, এটা আল্লাহ সওয়াবের জন্য দিয়েছেন। বল সুবহানাল্লাহ। জিকির শব্দের 3 নম্বর অর্থ আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে রেখেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বল সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা, এটা একটা বড় জিকির। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিকির মানে হলো আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এটা এমন একটা কোরআন। কোরআন মানে হলো জিকির, রাসূলের অনুসরণ মানে হলো জিকির, নেক আমল মানে হলো জিকির, আর জবান থেকে কথা বলা মানে হলো জিকির। ও আমার ভাইরা, এই জন্য জিকির মানে হলো নেক আমল, আর যে নেক আমল করবে তার সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ নেক আমল করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। গণ সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য নেক আমল ছাড়া দুনিয়া থেকে আমরা যদি চলে যাই, নেক আমল ছাড়া মৃত্যু ভালো হবে না, নেক আমল ছাড়া কবর আযাব মাফ হবে, নেক আমল ছাড়া নবীদের সুপারিশ পাবো না, নেক আমল ছাড়া হাউজে কাউসারের পানি পাবো না, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য জিকির মানে হলো বেশি বেশি নেক আমল করা। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, জিকিরের 2 নম্বর অর্থ হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা, কোরআন মানা, কোরআন বোঝা। কোরআন যে মানবে আর বুঝবে আল্লাহ বরকত দিবেন। কল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী দিয়ে কোরআনকে ভালোবাসতেন আর মহব্বত করেছেন। ও আমার ভাইরা, ও আমার আজকের এই লাঙ্গলকোটের ভাইরা, আমার মায়েরা খেয়াল করো, এটা এমন একটি কিতাব আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, এই সেই কিতাব মানিস্তামাইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি এই কিতাবের একটা আয়াত হলেও যদি শ্রবণ করে, আপনি পড়তে পারেন না শ্রবণ করেন, আর যদি পড়তে পারেন তাহলে আপনি পড়ে নেন। আল্লাহ নবী বলেন কেউ যদি এই কিতাব শ্রবণ করে কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন যে ব্যক্তি কিতাব শুনবে, এই কিতাব শুনবে কিংবা পড়বে, আল্লাহ নবী বলেন এই আয়াতগুলো এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা নারী আর পুরুষ অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুলসিরাত পার করে দিবে কে? ও আমার ভাইরা, সেই দিন কেউ থাকবে না
আজকে ঘরের ভিতরে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু অন্ধকার কবরে কেউ আপনার সাথী হবে না। আল্লাহ নবী বলেছেন, ও আমার ভাইরা, কেউ যদি কোরআন পড়ে, নবীজি বলেছেন কোরআন একটা অক্ষর পড়বে, আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দিয়ে দেন। একটা অক্ষর পড়লেন, আরবি অক্ষর উচ্চারণ করলেই 10টা সওয়াব হয়ে যায়। কোন সুবহান। আলিফ কি নাম বলে? 2 নম্বর অক্ষর কি? আলিফ। বা বললেন কয়টা? 2টা। আমল নামায় সব কয়টা? 20টা। কোন সুবহান। আমার ভাইয়েরা, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবীর সাহাবী বলেছেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। নবীজি বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে কিয়ামতের দিন ওই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতে বেলা যখন ঘুমাতেন, ওযু করে ঘুমাতেন, আল্লাহ নবী ঘুমানোর আগে একটা সূরা তেলাওয়াত করতেন। কোন সূরা বলেন? সূরা মুলক। সুবহানাল্লাহ। কোন সূরা পড়তেন? সূরা মুলক। সূরা মুলক। নবীজি বলেছেন, কেউ যদি এই সূরাটা পড়ে ঘুমাতে পারে, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিবেন, ওই ব্যক্তিকে কবরে রাখা হবে, তার কবরে আযাব হবে না। সে যদি জাহান্নামেও চলে যায়, সূরা মুলক তাকে জাহান্নাম থেকে খুঁজে এনে জান্নাতে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ। ও আমার ভাইরা, আমার মায়েরা, কোরআন পড়লে হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। আজকে কত নেতাই তো নমিনেশনের জন্য দৌড়ায়, কথা বল ঠিক কি না? টাকা যা লাগে, নমিনেশনটা আমারে দেওয়া লাগবে, তার মানে হলো এই নমিনেশনটা একটা ব্যবসা আর বাণিজ্যের প্রধান হয়ে গেছে। কথা বল এমপি হইতে পারলি না। আর সাহাবীরা চিন্তা করতেন, এমপি তো দূরে থাক, গভর্নর হওয়া দূরে থাক, সাহাবীরা চিন্তা করতেন, আরে মসজিদের ইমাম হব। মসজিদের ইমাম হওয়ার জন্য সাহাবীরা রাজি হতেন না। কারণটা কি জিজ্ঞেস করা হলো, তারা বললেন, আমি যে একাকী নামাজ পড়ি, এই দায়িত্বটা আমার, মুক্তাদি হিসেবে আমি পিছনে নামাজ পড়ি, কিন্তু আমি যদি ইমাম হয়ে যাই তাহলে মসজিদে 100-200 যত মুসল্লি থাকবে তাদের ভুল ত্রুটির দায় আমার নেওয়া লাগবে। এই কারণে তারা ইমামতি নিতে চাইতেন না। কোন সুবহানাল্লাহ। আর এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য যারা বলবেন সেই পাগল। কতক্ষণ? আহা, ক্ষমতা মানুষকে শান্তিতে দেয় না। মুসলমান জোরে বলে দেয় না। আপনার হাতে ক্ষমতা নাই, আপনার খুব ভালো হচ্ছে, আপনার শরীর অত পরেশানি নাই, মাথায় টেনশনও নাই। আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, বরকত দিবে কে? আল্লাহ। আর এখন আমরা হয়ে গেছি চার দোকানে বসে, কে রাষ্ট্রপতি হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, সব রাজনীতি নিয়ে এক একজন প্রেসিডেন্ট হয়ে তারপরে চায়ের দোকানে বসে। কথা ঠিক কি না? ও আমার ভাইয়েরা, যেই সময়টা আপনি এই জায়গায় কাটান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন কোরআন, আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, শুধু তাই না, কেউ যদি সূরা ইখলাসটা 3 বার পড়তে পারে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। মাগো তোমাকেই বলি মা, আল্লাহ নবী বলেছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি মনোযোগ দিয়া দৈনিক 10টা বার সূরা ইখলাস পড়তে পারে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়।